হ্যালো স্টুডেন্ট, ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 লাইফ সায়েন্স বিষয়ের 7 নম্বর স্কুল হুগলি কলেজিয়েট স্কুলের সমস্ত বিভাগের যেসব কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনের সম্পূর্ণ নির্ভুল উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখে নাও বিভাগ কতে প্রথম কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ। বাষ্পমোচনে পত্ররন্ধ্রীয় ছিদ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে। অপশন ডি পটাশিয়াম আয়ন। 2 নম্বর কোশ্চেন দেখো, মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম শ্বাসবৃক্ষ। অপশন বি। 3 নম্বর দেখো, প্রদত্ত প্রাণীগুলির মধ্যে কোনটি স্যাঙ্গুইনিভোর? অপশন এ হবে সঠিক উত্তর, জোঁক। একটি নন প্রোটিন নাইট্রোজেনযুক্ত রক্তের উপাদান অ্যামোনিয়া। অপশন সি হবে সঠিক উত্তর। রজনের একটি উৎস হলো পাইন গাছ। অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল, এই ছিল এমসিকিউ। এবার দেখো বিভাগ খ, কোন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন? চার্লস বার্নেস। সঠিক উত্তর হবে চার্লস বার্নেস। 2 নম্বর কোশ্চেন দেখো, মুখবিবর ও গ্রাসনালীর মধ্যবর্তী অংশটির নাম হচ্ছে কি? গলবিল। সঠিক উত্তর হবে গলবিল। হয়েছে। নেক্সট দেখো 3 নম্বর, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলবো? এবি গ্রুপকে। এবার দেখো 1 নম্বর, বিদ্যাকে শূন্যস্থান পূরণ। উদ্ভিদের পরিবহনের প্রধান মাধ্যম হলো জল। কোষীয় শ্বসন একটি কি বিভাগ? কোষীয় শ্বসন একটি অপচিতি বিভাগ। সঠিক উত্তর অপচিতি বিভাগ। 3 নম্বর দেখো, পতঙ্গের রক্তপূর্ণ সিলমকে আমরা কি বলবো? হিমোসিল। কি বলবো? হিমোসিল। বোঝা গেল। শীত দাগের 1 দাগের ঠিক ভুল। যে সমস্ত রোগে শ্বাসকষ্ট ও কাশি হয় সেগুলোকে সিওপিডি বলা হয়, এটা সত্য। কোল সন্ধানে জাইমেজ নামক উৎসেচক সহায়তা করে, এটাও সত্য। ইরেপসিন একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক, এটা হচ্ছে মিথ্যা। বোঝা গেল। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে বলা হয়েছে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া, গ্রানা, গ্লাইকোলাইসিস ইএমপি পথ, ফুসফুস অ্যালভিওলাই এবং রক্ত হচ্ছে ক্ষারধর্মী লবণাক্ত তরল কলা। বুঝতে পারলে? এই কোশ্চেনগুলো 1 মার্কের কোশ্চেনগুলো এখানে দেখে নাও, এমসি গুলো দেওয়া আছে, উত্তরগুলো সুন্দরভাবে হয়েছে। এবার দেখো বিভাগ গতে যেইগুলো রয়েছে কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সামগ্রিক রাসায়নিক সমীকরণটি কি? এখানে সমীকরণটি দেওয়া আছে, দেখে নাও। 6CO2 + 12H2O, ক্লোরোফিল এবং সূর্যালোক, C6H12O6 + 6H2O এবং 6O2। অভিস্রবণকে একটি বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন? বিভাগ গ এর কোশ্চেন দেখে নাও। অভিস্রবণকে একটি বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন? কারণ ব্যাপন মতো অভিস্রবণের অণুগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে চালিত হয়। এখানে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কেবল দ্রাবকের জলের অণুগুলো নিষ্ক্রিয় পরিবহন ঘটায়, তাই অভিস্রবণকে একটি বিশেষ শর্তযুক্ত ব্যাপন বলা হয়। রসের উৎস কাকে বলে? উদ্ভিদের মূলরণ দ্বারা শোষিত জল ও খনিজ লবণ জাইলাম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে পরিবাহিত হয় এবং মহাকর্ষ বলের বিপরীতে এই রস পাতার মেসোপিল কলায় পৌঁছানোর প্রক্রিয়াকে আমরা কি বলবো? রসের উৎস। 4 নম্বর কোশ্চেন দেখো, হলোজৈক পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। হলোজৈক পুষ্টি প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় 5টি পর্যায়: খাদ্যগ্রহণ, পরিপাক, শ্বসন, আত্তীকরণ এবং বহিষ্করণ। মানুষের স্থায়ী দন্তসূত্র দেখে নাও। ইনসাইসো 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2, মোলার হচ্ছে 3/3। টোটাল হচ্ছে 32টি দাঁত। এবার দেখো দানাদার শ্বেত রক্তকণিকা কত প্রকারে হয়? দানাদার শ্বেত রক্তকণিকা 3 প্রকার হয়: নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। বোঝা গেল। এবার দেখো রেচনে ফুসফুসের 2টি ভূমিকা। কোষীয় শ্বসনে উৎপন্ন ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ফুসফুসের দেহ থেকে বের করে দেয়। জলীয় বাষ্প হিসেবে প্রতিদিন প্রায় 400 মিলিলিটার জল ফুসফুসের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। এবার দেখো বিভাগ ঘতে রয়েছে ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝো? সালোক সংশ্লেষের 3টি তাৎপর্য। এটা 2 এর দাগে। 1 এর দাগে যে কোশ্চেনগুলো রয়েছে বিভাগ ঘতে,
এখানে রয়েছিল একের দাগের হচ্ছে মানবদের পৌষ্টিকতন্ত্রের চিত্র এবং মানবদের রেচনতন্ত্রের চিত্র। এগুলো টেক্সট বুকে আছে, তোমরা পেয়ে যাবে। 2 নম্বর এবং অথবা এবং 3 নম্বর অথবা দেখে নাও, এখানে উত্তরগুলো দেওয়া আছে পরপর। ফটোফসফোরাইলেশন কাকে বলে? সালোক সংশ্লেষে আলোক দূষণ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কোষের নিষ্ক্রিয় এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি অণু গঠন করা প্রক্রিয়াকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন। সালোক সংশ্লেষের 3টি তাৎপর্য কি? সৌরশক্তি রূপান্তর, জীবজগতের খাদ্যের যোগান দেওয়া এবং গ্যাসীয় ভারসাম্য রক্ষা করা। অথবা রয়েছে রেচন কাকে বলে? উদ্ভিদের 3টি রেচনের পদ্ধতি উদাহরণসহ লেখো। রেচন হচ্ছে যে অপচিতি বিপাক প্রক্রিয়ায় জীবে উৎপন্ন ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো দেহ থেকে দূর হয় বা নিষ্ক্রিয় হয় তাকে আমরা কি বলবো? রেচন। রেচনের 3টি পদ্ধতি, একটা পত্রমোচন, বাষ্পমোচন এবং হচ্ছে ফলমোচন। পত্রমোচনের মাধ্যমে রেচন সম্পন্ন করছে আম অস্বস্থ, বাকলমোচনের মাধ্যমে অর্জুন পেয়ারা, ফলমোচনের মাধ্যমে তেঁতুল লেবু। 3 নম্বর কোশ্চেন দেখো, হৃৎপিণ্ডের বিশেষ সহযোগী কলাগুলির নাম লেখো, রক্তের শ্রেণীবিভাগ 3টি তাৎপর্য। হৃৎপিণ্ডের বিশেষ সহযোগী কলাসমূহ হচ্ছে এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজের বান্ডিল যেটাকে আমরা বলে থাকি, আর হচ্ছে পার্কিনাস ফাইবার্স, পার্কিনিস তন্তু। রক্ত শ্রেণীবিভাগের 3টি তাৎপর্য হচ্ছে একটি নিরাপদ রক্ত সঞ্চালন, ভুল গ্রুপের রক্ত দিলে লোহিত রক্তনিকা জমাট বেঁধে রোগীর মৃত্যু হতে পারে, তাই গ্রুপ জানা জরুরি। পিতৃত্ব বা মাতৃত্বজনিত বিরোধ নিষ্পত্তি, আইনি বা চিকিৎসাগত প্রয়োজনীয় শিশুর প্রকৃত পিতামাতা নির্ধারণে এটি সাহায্য করে। চিকিৎসাগত গুরুত্ব, গর্ভবতী মায়ের এবং সন্তানের RH ফ্যাক্টরের সামঞ্জস্য পরীক্ষা করে এরিথ্রোব্লাস্টোসিস ভিটালিস রোগ প্রতিরোধ করে। অথবা রয়েছে ধমনীয় শিরার 3টি পার্থক্য, মৌলবিপাকীয় হার কাকে বলে? ধমনীয় শিরার পার্থক্য হচ্ছে, ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে নিয়ে যায়, সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। শিরা সাধারণত অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত বহন করে, ধমনী সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত বহন করে। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, শিরাতে কি হচ্ছে? কপাটিকা থাকে। বিএমআর বেসাল মেটাবলিক রেট বা মৌলবিপাকীয় হার কাকে বলা হয়? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হালকা খাদ্য গ্রহণে 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামে থাকা অবস্থায় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হৃদস্পন্দন, শ্বাসকর্য প্রভৃতি অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজগুলি চালিয়ে রাখার জন্য প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি উৎপাদন করে তাকে আমরা কি বলবো? বিএমআর বা মৌলবিপাকীয় হার। তাহলে বোঝা গেল। তো এই ছিল 7 নম্বর স্কুলের সমস্ত বিভাগে নির্ভুল উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের নেক্সট স্কুল নিয়ে দেখা হচ্ছে।